এখন দেয় সর্বনাশ। এখন কী করা যায়, কোন জায়গায় যায় টোপ দেওয়া যাবে, এদের মানে সর্বনাশ করতেই হবে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মুল মুমিনিন চলে গেলেন তার কাছে, যে হাজেরা কি সর্বনাশ করলে তুমি, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে কি? বলে ছেলে মেয়ে আল্লাহ দেয় না, একটা ছেলে দেশে, আর তাও তোমার গেল বনবাসে কত কষ্ট করে লালন পালন করে বড় করতেছো, আর সেই ছেলে তার বাবা আসলো বললো যে ইসমাইলকে গুছিয়ে দাও, আমি এক জায়গায় যাব, অমনি দিয়ে দিলিয়া। তা কি হয়েছে? ওই ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। কথা শুনতেছেন আপনারা? ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ চেয়েছেন ইব্রাহিমের কাছে, তাই নিয়ে গেল কুরবানি করবে। কথা তো সত্য। ইবলিস দিয়ে কথাটা মিথ্যে কথা বলছে না, এক জাররাও না। কিন্তু মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় জবাব দিলেন যে আমার ইসমাইলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে থাকেন, হ্যাঁ আল্লাহ যদি চায় যে তোমার ইসমাইলকে কুরবানি দাও, আমারও একটা ইসমাইল কেন, আমার যদি হাজার হাজার ইসমাইল থাকতো, আর আল্লাহ যদি ওই সব ইসমাইলকে চাইতো, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। আর নেই এই তো মহা সমস্যা হয়ে গেল। কথাকালি তো দিনের জনের ভিতরে ফাইনাল হয়ে গেল। এ কথা তোর মা হাজারা জানে না, জানে নাকি? জানে না। কথা তো ঘটনা সত্য, ঘটনা একেবারে 100% খাঁটি, তাই না? কিন্তু ওই অবস্থাতে ইসমাইলকে শুনিয়েছেন, আল্লাহ তো নির্দেশ নাই ইসমাইলকে শুনোই খান তো, বলে তুমি হাজারারও শুনো, ও কথা তো হাজারার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে নাই। যার কারণে সেটা হলো, চেষ্টাও হলো, শেষ পর্যন্ত যাইয়া ইসমাইলকে যে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তারে? ইসমাইলকে। তো যে উঠে যাচ্ছে, উঠের পিছিয়ে ইসমাইল আলাইহিস সালাম বাবার জলায় ধরে বসে আছেন, ইসমাইলকে কানে কানে বলে তুই যাস কোন তোর বাবার সাথে, সর্বনাশ করছে, তোরে তো জবাই করবে। এখন ওই বারবার বিরক্ত যদি করে, ইব্রাহিম আলাইহিস সালাম তো টের পাচ্ছেন, তখন বলছে কি হয়েছে বাবা? বাবা কে যেন কি বলে, আমারে বলে জবাই দিতে থাকে, জবাই আল্লাহর নির্দেশ হয়েছে দেবেন, আর আমিও তো এতে প্রস্তুত রাজি এক বাক্যে। কি তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম টের পাইছেন ইবলিস ইসমাইলের পিছু নিছে। তখন ওখানে নামলেন এবং বললেন, পাথর কুটে দিলেন এবং ওই দোয়া শিখে দিলেন যে কঙ্কর মারো, ইবলিসকে কঙ্কর মেরে দাও। পাথর পাথর কঙ্কর মানে বলছেন তো, পাথর মেরে দিলেন। ওই সেখানে সেটাও কিন্তু হাজিদের জন্য অপরিহার্য, সেটা না করলে হজ সম্পন্ন হবে না। যাই হোক, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সব কিছু করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সবগুলোই আল্লাহ বলেন যে আমি দেখি এবং শুনি। ফেরেশতারা কয় আল্লাহ এ কি খেলা বাতাইছো? বলে দেখো তোমরা কি করে, তোমরা তো মানা করছিলে আদম সৃষ্টি করে, দাও কি। শেষ বন্ধু সে জবের চেষ্টা করলেন, চেষ্টার কোনো ত্রুটি সে করলেন না। আল্লাহ বারবার চেষ্টা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কথাটা, সেটা হলো যে ইব্রাহিমের কোরবানি না হওয়া পর্যন্ত ইব্রাহিম খান তো হবে না রে। ও পাগল তো ছেলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে হালাল বস্তুর সুব্যবস্থা করে দিলেন, কোরবানি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন সেই কোরবানি আমাদের সামনে আসতেছে, 10ই জিলহজ এই কোরবানি দিতে হবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দেওয়ার যোগ্যতা দান করেছেন সে অবশ্য করেই দেবেন, এটা ভুল করবেন না। কারণ এতে যে কি পরিমাণ নেকি আল্লাহ দান করবেন, মানে কোনো নেকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অনেক ভুল ভ্রান্তি, অনেক অপরাধ, অনেক কিছু আছে, একটা জিনিসকে পছন্দ এমনভাবে করেছেন আর আপনার আমল নামায় শিরিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি এটা করছিলে কেন? যে আমার আল্লাহ আপনি নির্দেশ করেছিলেন, আমার বাবা করেছিল, আমি তাতে রাজি, আমি তো আমার মনের ভিতরে তো কোনো দুষ্কৃতি নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পশু কুরবানি করে দিলেন, ইসমাইলকে ছেদ করে ফেললেন। সুবহানাল্লাহ। তা নাহলে আমাদের সন্তান সন্ততি কোরবানি দেওয়া লাগতো, এটা অবধারিত, মুসলিম দিকে থাকতে হবে। তা আল্লাহ কত বড় দয়া করেছেন, কত বড় মেহেরবান করেছেন, তাই না? আল্লাহর শুকরিয়া আদায় না করে পারা যায়? কাজেই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থবিত্ত দান করেছেন তারা অবশ্যই কোরবানি দিবেন। এবং কোরবানির পশু মুসিন্না শব্দ হাদিসে ব্যবহার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
গরুর দাঁত সাধারণত 2 বছর পরে ভাঙে, শুনছেন? দাঁত ভাঙা হতে হবে, মানে আর কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। রসুল সে কথা সেই 1500 বছর আগে ঘোষণা দিয়ে গেছে। কাজেই পশু কিনবেন, খুঁটো খাতা যদি না থাকে, ছোট হোক, হ্যাঁ, তাতে দোষ নাই, ছোট হোক তাতে অসুবিধা নাই। বকরি দেন, তাতে অসুবিধা নাই। বরঞ্চ বকরি যদি দেন তাহলে আপনার ফ্যামিলির পক্ষ থেকে সবার কুরবানি সাকসেসফুল হয়ে যাবে, শুনছেন? দুম্বা যদি দেন, আপনার ফ্যামিলির পক্ষ থেকে যে কয়জন সদস্য আমরা আছি সবার পক্ষ থেকে কোরবানি কি হবে? আমার কথা বুঝতে পারেন? সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাহলে আমরা বাঘে দিয়ে আনলে কি রেডি কম? বাঘের ব্যাপারটা এটা রসুলের নির্দেশ আছে, হ্যাঁ, 7 জনে গরু আর 10 জনে উট কুরবানি দেওয়া যাবে। কথাটা বুঝেন নাই? এখন কার নিয়ত কিরকম আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো 10 জনের মন মিশনীয়, 7 জনের মন মিশনীয় একটা কঠিন ব্যাপার, টাফ ব্যাপার। এখন আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা ভাগে কুরবানি দিব তাদের এই নিয়ত থাকতে হবে। আল্লাহ বলছেন সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জলদগম বিশ্বরে ঘোষণা করেছেন যে আমি কুরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি, চামড়া এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি যে অন্তর দান করেছি, অন্তরের অন্তরস্থল থেকে তার কি উদ্ভাবন হচ্ছে, তার নিয়তের খালেসানটা কি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। সেইভাবে আপনারা বলেন মনে কোঠায় গোশত তো আমরা হালাল করে দিয়েছেন, আমরা খাবো, চামড়াও বেশি আমরা খাই, এটা কি মিথ্যা কথা? চামড়া বিক্রি করি, হয়তো আমরা তারা ভালো তারা খাই না, তারা